ঘটনাটা সত্যি হৃদয় বিদারক। সদ্য সন্তানহারা এক বাবা মাকে সোশ্যাল মিডিয়ায় এসে হাত জোড় করে কিছু মানুষকে অনুরোধ করতে হচ্ছে তাদেরকে এই দুঃসময়ে যেন আর কাটাছাড়া না করা হয়। আমি একজন মা হিসাবে সদ্য সন্তানহারা মায়ের কষ্টটা অনুভব করতে পারছি। কী নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন তাদেরকে সহ্য ক্ষমতা দেয়, তারা যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আজ আমার নিজের প্রেগনেন্সির কিছু কথা খুব মনে পড়ছে। আমি যখন কনসিভ করি তার কিছুদিন আগে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আর সেই কারণে আমাকে কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল। সেই সাথে আমাকে সুস্থ হওয়ার জন্য খুব কড়া ডোজের ওষুধপত্রও খেতে হয়েছিল। যেহেতু এই ঘটনার পরপরই আমি কনসিভ করি, আমি যেই ডক্টর দেখাচ্ছিলাম তিনি আমাদের বলেন ওষুধের সাইড এফেক্টের জন্য আমার বাচ্চা হ্যান্ডিক্যাপ্ট হয়ে জন্মাতে পারে, আমরা যেন বাচ্চাটা নষ্ট করে দিই। সেই মুহূর্তে আমার বয়স খুব কম হলেও আমি সিদ্ধান্ত নেই আমি বাচ্চার জন্ম দেব, আমি বাচ্চা নষ্ট করব না, যেহেতু আমার এটা প্রথম বাচ্চা। পরবর্তীতে আমি একটা সুস্থ সবল ছেলে জন্ম দিই। সেই ছেলে আজ আমার বিএসসি নার্সিং পাশ করে কর্মজীবনে প্রবেশ করেছে। আমি আমার ভিডিওর মাধ্যমে কাউকে দোষারোপ করছি না, আমি শুধু এটুকু বলতে চাইছি আমাদের জীবনে অনেক রকম ঘটনা দুর্ঘটনাই ঘটে থাকে, এই ঘটনাটাও একটা নিছক দুর্ঘটনা।